দেশের শীর্ষস্থানীয় অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান 10 মিনিট স্কুলের সিইও আয়মান সাদিক সরকারি চাকরিতে কোটা সংস্কারের পক্ষ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছিলেন। লিখেছিলেন, কোটার সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা। এর মাত্র দুদিন পর 16 জুলাই মঙ্গলবার 10 মিনিট স্কুলের জন্য 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করার বিষয়টি জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী জানান, 10 মিনিট স্কুলের জন্য 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বাতিল করা হলো। এর আগে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও আয়মান সাদিকের সাথে করা চুক্তি বাতিলের বিষয়টি জানানো হয়। তবে স্টার্টআপ বাংলাদেশ ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক চুক্তি বাতিলের জন্য কোনো কারণ জানাননি। এর আগে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানান আয়মান সাদিক। তিনি তার ফেসবুক পেজে লেখেন, রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার ক্যাম্পাসে রক্ত কেন, প্রতিবাদ জানাই। মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF আয়োজিত সংলাপে 10 মিনিট স্কুলের জন্য কেন 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের কাছে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বিনিয়োগ বাতিলের কারণ প্রকাশ্যে জানানো চুক্তির বরখেলাপ। সাম্প্রতিক সময়ে বেশ কিছু দেখছি যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে কিন্তু বেশ কিছু নেগেটিভ কন্টেন্ট ছড়ানো হচ্ছে এবং আমাদের সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে ফেসবুক, টিকটক, ইউটিউব, এই ধরনের ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মকে ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করা, অপতৎপরতা চালানো হচ্ছে। আমি অনুরোধ করব, যারা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সক্রিয় আছেন, আপনারা সতর্ক থাকবেন। কোনো কিছু যাচাই না করে আপনারা বিশ্বাস করবেন না। এক্সপ্রেস নিউজ ডেস্ক।